ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মনোনীত ভিপি প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে প্রার্থী হয়েছেন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিম। সহ সাধারণ সম্পাদক এজিএস পদে প্রার্থী হয়েছেন তানভীর হাদি আল মায়েদ। বুধবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। 18 আগস্ট শেষ দিন থাকলেও তা বাড়িয়ে 19 আগস্ট করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ, এবং সেই চাঙ্খারপুরের মতো বলছি আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ছাত্রদল তো প্যানেল ঘোষণা করলো, ডাকসু নির্বাচন সংক্রান্ত আর কি খবর আছে আপনার কাছে? কাকলি, আজকে ডাকসুর যে মনোনয়নপত্র জমা দেওয়া সেটা শেষ দিন, এবং এই শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, যেখানে প্রধান নির্বাচন বা চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি স্থাপন করা হয়েছে, সেখানে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। সবাই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সে সকাল থেকে আসছেন। এখন পর্যন্ত তারা এসে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। যারা স্বতন্ত্র শিক্ষার্থী, যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন বিভিন্ন পদে, ডাকসুর 28টি পদের বিভিন্ন পদে, তারা নিজেরা এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন যারা প্যানেল দিয়েছেন তারাও এসে জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা প্রায় 8টির মতো প্যানেল অন্তত চূড়ান্ত হয়েছে বলে জানতে পেরেছি। ছাত্রদলের প্যানেল, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল উমামা ফাতেমার নেতৃত্বে, এছাড়াও বাম শিক্ষার্থীদের একটি প্যানেল, বাম শিক্ষার্থীদের একাধিক প্যানেল সহ প্রায় 8টির মতো প্যানেল চূড়ান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তারা বিকেলের মধ্যে তাদের যে মনোনয়নপত্র জমাদানের ব্যাপার রয়েছে সেটি তারা সেরে নেবেন, অর্থাৎ 5টায় যখন সময় শেষ হবে তার আগেই তারা তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়া সেটি এখানে এসে শেষ করবেন, আমরা এমনটি জানতে পেরেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি ডাকসু নির্বাচন পরিচালনা করবেন তিনি বলছেন যে সব শিক্ষার্থীরা যাতে আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কারো জন্যে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় এবং সমান সুযোগ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাকলি, দর্শক, জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।